আরেকটি ব্রেকিং আপডেট, শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর বাধাহীন, বিরোধী দলনেতার এফআইআর রক্ষা কবচ প্রত্যাহার, হাইকোর্টের আদালতের অনুমতি ছাড়া এফআইআর না করার নির্দেশ প্রত্যাহার। আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, তার মানে অস্বস্তি বাড়লো শুভেন্দু অধিকারীর? দেখো, অস্বস্তি বাড়লো এটা বলার অপেক্ষা রাখে না, কারণ 2021 সাল থেকে রাজনৈতিক বিরোধী দলের প্রধান হোক শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে কোনো মামলা এফআইআর রুজু করতে গেলে এক্ষেত্রে রাজ্য পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, যে কোনো পুলিশকে আদালতের অনুমতি নিতে হতো। অর্থাৎ এফআইআর সরাসরি রুজুর ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই রাজ্যে কার্যত কলকাতা হাইকোর্টের একটা লাল ফিতের ফাঁস ছিল। সেই লাল ফিতের ফাঁস আজ খুলে সেই পুরনো নির্দেশ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট এবং নতুন করে নির্দেশ জারি হলো। তাতে কি হলো, আজ থেকে অর্থাৎ এই নির্দেশ জারির পর যদিও বিচারপতি জয় সেনগুপ্তে রায় দেওয়ার পরে বলেছেন আজকের এই নির্দেশ, সেটা নিয়ে কয়েকটি জায়গায় দুই পক্ষের তরফে মতান্তর হচ্ছিল রায় বোঝা নিয়ে, তাই সোমবারের আগে এই রায়ের কপি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হবে না। এর মধ্যকালে অর্থাৎ এই সময়কাল পর অর্থাৎ সোমবারের পর বিষয়টা স্পষ্ট হবে। তবে এফআইআর করার ক্ষেত্রে আর নতুন কোনো এফআইআর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি আদালত গ্রাহ্য কোনো অপরাধ পুলিশের কাছে আসে, সেটা কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সিআইডি যে কোনো এজেন্সির কাছে আসে, সেক্ষেত্রে এফআইআর করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের অনুমতি আর নিতে হবে না। তবে প্রায় 16টা এফআইআর চ্যালেঞ্জে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, তার মধ্যে 15টি এফআইআরে তিনি কিন্তু স্বস্তি পেয়েছেন। তবে মানিকতলা থানার একটি প্রতারণার মামলা, যেখানে শুভেন্দু অধিকারী অত্যন্ত খুব কাছের বলে পরিচিত ছিল রাখাল বন্দ্যোপাধ্যায়, সেই মামলাতে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম ছিল না। সেই মামলাটাকে কিন্তু এবার সন্দেশখালীর পর শুভেন্দু অধিকারীর এই মামলাকে ঘিরে যৌথ তদন্ত সিবিআই এবং রাজ্য পুলিশকে দিয়ে যা সিট তৈরি করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ধন্যবাদ।